আসসালামু আলাইকুম। আজকে আজকে আমরা জানবো হাউসকিপিং সম্পর্কে। হাউসকিপিং গার্মেন্টসের একটা খুবই গুরুত্বপূর্ণ শিক্ষণীয় বিষয় বা খুবই গুরুত্বপূর্ণ হাউসকিপিংটা জানা। এই হাউসকিপিংটা একদম অপারেটর থেকে শুরু করে টপ ম্যানেজমেন্ট পর্যন্ত সবাই প্রত্যেকের কাজে হাউসকিপিং ঠিক রাখে। যেমন আমরা এই যে লাইনটা সেট আপ করার পরে গতকালকে যখন আমরা এই যে ঝাড়ু দিতে গেছি, পরিষ্কার করতে গেছি দিন শেষে, তখন এই যে ভিতরের ময়লাগুলো বের হয় না। তো গার্মেন্টসেও মনে করেন বুয়া আছে যারা ঘন্টায় ঘন্টায় পরিষ্কার করে, কিন্তু আপনার মেশিনে যখন একজন কন্ট্রোলার আসবে, যখন একজন ইনচার্জ আসবে, কোয়ালিটি ম্যানেজার বা প্রোডাকশন ম্যানেজার স্যারেরা আসবে, তখন আপনার মেশিনের সাইডে সাইডে যদি মনে করেন এভাবে বডি দেয়া থাকে বিভিন্ন স্টাইলের, বা এই যে নিচে 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 ময়লা পড়ে থাকে, এই জিনিসটা ভালো দেখায় না। দেখেন, আপনার কাজের জায়গাটা, আপনার এই মেশিনে আপনি অপারেটর, এই কাজের জায়গাটা পরিষ্কার রাখার দায়িত্ব কিন্তু আপনার, তাই না? যে অপারেটর সুন্দরভাবে গুছিয়ে কাজ করে, ওই অপারেটর দিক সিনিয়রদের নজর বা চোখ ভালোভাবে থাকে যে না, ও অনেক পরিপাটি, ওর কাজের কোয়ালিটি ভালো, ওর কাজের ব্যবহার ভালো, অল এভরিথিং ভালো। এজন্য হাউসকিপিং খুবই গুরুত্বপূর্ণ। আর আমরাও এখানে যারা কাজ করবো, আমরা তো এখানে ব্যাচ কাজ করি, তাই না? 3 ঘন্টা 4 ঘন্টা। তো আমরা যখন ব্যাচ শেষে চলে যাবো, দয়া করে আমাদের মেশিনের সাইডে যে ময়লাগুলো আছে পা দিয়ে বের করে দিলে মাঝখান থেকে পরিষ্কার করা কিন্তু সহজ, কিন্তু ওই মেশিনের চিপাই ঢুকে কিন্তু পরিষ্কার করা খুব কঠিন। এই জন্য এই প্র্যাকটিসটা আমরা এখান থেকেই শুরু করি, এই অভ্যাসটা এখান থেকে শুরু করি। গার্মেন্টসে এখনো অনেক অপারেটর আছে 2 বছর 3 বছর হয়ে গেছে মাইকিং করে বলতেছে, যখন অডিট আসে হাউসকিপিং ঠিক করেন, ওরা জানেই না হাউসকিপিং কি। বাট আপনারা এখান থেকেই জানা গেলেন যে হাউসকিপিং মানে হলো যে আমি যে এরিয়াতে কাজ করি, আমি যে জায়গাটুকু কাজ করি, ওই জায়গাটা সুন্দরভাবে গুছিয়ে রাখা, পরিপাটি রাখা, ময়লা আবর্জনা তেল অয়েল কিছু পড়া থাকবে না। আপনারা কি বুঝতে পারছেন? সুতরাং ভাই, আমরা চাই যে আমাদের এখান থেকে যারা যাবে তারা যেন টপ লেভেলের অপারেটর হয়। আপনারা যখন কাজ করবেন তখন দেখবেন লাইনের ভিতরে, একটা লাইনে যদি 20 জন অপারেটর থাকে, 2-3 জন অপারেটরের দিক সুপারভাইজার, কন্ট্রোলার, ইনচার্জ সবাই খুব তাদের প্রশংসা করে। কারণ কি? তাদের কাজের কোয়ালিটি ভালো, তাদের এই যে হাউসকিপিং ভালো, তাদের ব্যবহার ভালো, তারা প্রোডাকশন ঠিকভাবে দেয়। তো আমরা চাই যে আমাদের এখান থেকে যে স্টুডেন্টরা বেরোবে তারা যেন অ্যাসেট হয়, সম্পদ হয় কোম্পানির জন্য। আপনি ভাই কাজ করতে গেছেন, ওখানে কাজ করতে গেছেন, অবশ্যই আপনার কাজটা দায়িত্ব সহকারে করবেন। এখানে 8 ঘন্টা করেন 10 ঘন্টা করেন, প্রথমে এটা নিজের কাজ ভাববেন, নিজের কাজ ভাবতে যদি কষ্ট লাগে তাহলে কোম্পানির কাজ ভাববেন, না হলে দেশের জন্য, যে আমি কাজ করলে বাইরে থেকে রেমিটেন্স আসবে, আমার দেশে টাকা আসবে। এই চিন্তা করে হলেও আপনারা আপনাদের দায়িত্বটা বা কাজটা ঠিকভাবে করবেন। ঠিক আছে ভাই, বুঝাতে পারছি? ধন্যবাদ। আসসালামু আলাইকুম।